সো বুটস্ট্র্যাপের ওয়ান লাস্ট কনসেপ্ট রেসপন্সিভ ডিজাইন। আমি রেসপন্সিভ ডিজাইনটাতে যাওয়ার আগে ব্রেক পয়েন্টের একটা কনসেপ্ট ছোট্ট করে জাস্ট এখানে দেখিয়ে নিব, কোনো কোড দেখাবো না, কারণ এই জিনিসটা সব জায়গায় কাজে লাগবে। সো এই কয়টা কিওয়ার্ড একটু খেয়াল রাখেন। স্মল এস এম দিয়ে রিপ্রেজেন্ট করে, মিডিয়াম এমডি দিয়ে রিপ্রেজেন্ট করে, লার্জ এলজি, এক্সট্রা লার্জ এক্সেল, এক্সট্রা এক্সট্রা লার্জ ডাবল এক্সেল। সো এগুলোর এগেনস্টে কিছু সাইজও আছে, খেয়াল করবেন। এস এম 576 পিক্সেল অথবা তার বড়, এমডি 768 পিক্সেল অথবা তার বড়। এগুলো অ্যাকচুয়ালি স্ক্রিন সাইজ মেনশন করছে। সো এইখানে যদি আমি একটু আসি, আমরা বলেছিলাম যদি কোনো রেসপন্সিভ করতে হয় একটা উপরে মিডিয়া কোয়েরি দিতে হয়, সরি একটা মেটা ট্যাগ দিতে হয়। এবং মেটা ট্যাগটা আমি যদি জাস্ট কপি করে আসি, বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে খুঁজলেও পাবো, বাট আমার মনে হচ্ছে গুগলে খোঁজা ইজিয়ার। সো ভিউপোর্ট মেটা ট্যাগ, সো ভিউপোর্ট মেটা ট্যাগটা আমরা জাস্ট যদি কপি করে নিয়ে আসি এবং এইখানে আমাদের এখানে দিয়ে দিই, কারণ এটা না দিলে রেসপন্সিভ ডিজাইন ঠিকভাবে আমার এইচটিএমএল ধরতে পারবে না। সো আমি এখান থেকে সবগুলো ফেলে দেই। আমরা এই জিনিসগুলো জাস্ট মনে রাখবো, এস এম, এমডি, এলজি, এক্সেল, ডাবল এক্সেল। সো বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে, আপনি যখন কল ওয়ান বলছেন এই রোটাতে, আমি যদি দেখি জাস্ট একটা 12 আউট অফ 1 স্পেস নিয়েছে। সো কল ওয়ান যখন বলেন, ও অ্যাকচুয়ালি সকল স্ক্রিন সাইজের জন্যই, এখন স্ক্রিন সাইজ হচ্ছে 679। আমি যদি একটু বাড়াই, একটু দূরে নেই জিনিসটা, এটাকে একটু নেই, অ্যান্ড আমি যদি স্ক্রিন সাইজটা বাড়াই 1060-তে নিয়ে যাই। সো যখনই এক্সএস, সরি, হ্যাঁ, এস এম, সো 576 স্ক্রিন বা তার উপরের স্ক্রিন হলে সেটাকে বলা হয় এস এম, দ্যাট ইজ স্মল সাইজ। আর আপনি যদি যান 256 এবং 576, 76-এর নিচে গেলে, 76-এর নিচে গেলে সেটা হচ্ছে এক্সট্রা স্মল। আর যখন 576 থেকে এবং নেক্সট ব্রেক পয়েন্টটা হচ্ছে 768 এর ভেতরে থাকে, সেটাকে বলা হয় স্মল। সো বিভিন্ন স্ক্রিন সাইজ আছে। সো বুটস্ট্র্যাপের রেসপন্সিভ যেই ডিজাইন, সেই ডিজাইন প্যাটার্নটা কিভাবে কাজ করে খেয়াল করেন। প্রিভিয়াসলি যখন আমি বুটস্ট্র্যাপ 4 অ্যাকচুয়ালি দেখিনি, বুটস্ট্র্যাপ একদম প্রথম থেকে যখন শুরু করেছি, সো আমি যখন বলতাম কল ওয়ান, সেটা অ্যাকচুয়ালি ডেস্কটপের জন্য সেট হতো। আমি যদি বলতাম কল এস এম ওয়ান, সাপোজ আমি যদি বলি কল এস এম ওয়ান, তার মানে হতো, সরি, কল এস এম 5 মনে করেন। সো আমি যখন কল ওয়ান বলতাম সেটা সেট হতো ডেস্কটপের জন্য প্রিভিয়াসলি, এগেইন একদম প্রথম দিকে। আমি যখন কল এস এম ওয়ান বলতাম তার মানে হচ্ছে যখন আমার স্ক্রিনের সাইজ স্মলারের লেন্থ হচ্ছে 756 বা তার নিচে হতো, তখন এই কলাম 5 হয়ে যেত, এটার মধ্যে কলাম 5 সিএসএস অ্যাপ্লাই হতো। বাট এখন জিনিসটা বুটস্ট্র্যাপ মোবাইল ফার্স্ট ডিজাইন প্যাটার্নে যাওয়াতে জিনিসটা উল্টা করে দিয়েছে। সো আপনি যখন কল ওয়ান বলছেন সেটা অ্যাকচুয়ালি সব স্ক্রিনের জন্য এবং ছোট স্ক্রিনের জন্য। সো আমি যদি একটু খেয়াল করেন, কল 12 দেই, তার মানে হচ্ছে এটা ফুল জায়গাটা নিয়ে নিবে। আমি ভুল করে ব্যাক করে ফেলেছি, ফুল জায়গাটা নিয়ে নিয়েছে। এখন আমি যদি কল এস এম 6 বলি, এটা কিন্তু সবার প্রথমটা কল এস এম 6। আমি যদি একদম ছোট করি, 576 এর নিচে করি, রিলোড করি, সো ও কলাম 12 নিয়েছে। আমি বলেছি একটা রোতে টোটাল 12টা কলাম থাকে, এবং এস এম 6 মানে আমি যখন স্মল স্ক্রিন ক্রস করব, অ্যাকচুয়ালি কলামের স্টাইল পড়বে 6, দ্যাট ইজ ও 50% জায়গা নিবে, অর 6 আউট অফ 12 নিবে। এখন যদি আমি বলি কল এমডি মিড সাইজ, কল এমডি 4। সো কল এমডি কোন সাইজ আমরা যদি একটু দেখি, এমডি হচ্ছে 768 পিক্সেল বা তার বড়। সো আমি যখন এটা ক্রস করে 768 পিক্সেল ক্রস করব, তখনই এটা, আমি এটা রিলোড দেইনি, সরি। সো 768 পিক্সেল যখন করব, তখন অ্যাকচুয়ালি কলামে 4 আউট অফ 12 স্পেস নিবে উইথের দিক থেকে। এবং ঠিক তেমনি আমি লার্জের জন্য ডিক্লেয়ার করতে পারবো, এক্সেল এর জন্য ডিক্লেয়ার করতে পারবো, এক্সট্রা লার্জের জন্য ডিক্লেয়ার করতে পারবো। সো আপনি দেখতে পাচ্ছেন আমি অলরেডি যখন স্মল স্ক্রিনে নর্মালি যখন কল 12 দেই, তার মানে স্মল স্ক্রিনে আমার ফুল ওয়েট নেবে
যখন SM6 দিয়েছি দ্যাট ইজ স্মলার স্ক্রিনে অ্যান্ড 576 বা তার অ্যাবাভ এটা 6 পাবে। যখন এমডি বলেছি তখন এটার যে সাইজ সেটা ক্রস করার পরে এটা 4/12 স্পেস পাবে। সো এটা হচ্ছে বুটস্ট্র্যাপের রেসপন্সিভনেস মোবাইল ফার্স্ট। সো আমি যখন কল বলছি তখন অ্যাকচুয়ালি এটা বোঝায় ওরা ধরে নেয় এটা মোবাইলের জন্য আর সব স্ক্রিনের জন্য তারা ধরে নেয়। আমি যদি না বলে দেই যে স্মল স্ক্রিনের জন্য কি হবে বা মিডিয়াম স্ক্রিনের জন্য কি হবে অর লার্জ স্ক্রিনের জন্য কি হবে, ঠিক এই জিনিসটা শুধুমাত্র রোতে অ্যাপ্লাই করে না, আরো অনেক জায়গায় অ্যাপ্লাই করে। আমি যদি বুটস্ট্র্যাপের আরো কয়েকটা জায়গায় যাই, ফ্লেক্সে যদি আমি যাই, আমি ফ্লেক্সের যে সেকশনটা সেটাতে যখন গিয়েছিলাম তখন বলেছিলাম এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। সো আমি যখন রো এর জায়গায় যদি ডি ফ্লেক্স ইউজ করি, আমরা তো ডি ফ্লেক্স চিনি সবাই, অ্যান্ড এটার একটা উইথ দিয়ে দেব, যেহেতু আমরা রো এর কনসেপ্ট থেকে বের হয়ে আসছি। অ্যান্ড কলামটাও এখানে ফেলে দিব, সো কলামের কনসেপ্ট রাখবো না। অ্যান্ড দেন এখানে ডিফ্লেক্সের পরে এইটাকে আমি 3টা করব, অ্যান্ড 3টা আপাতত ইন্ডেন্টেশনটা ঠিক করে নিই। সো আমি যদি রিলোড দেই সিম্পলি এটার ভেতরে কি সো এটা উইথ 40 পিক্সেল দিতে ভুলে গেছি তাই আসছে না, পিক্সেল আসছে। এটার পরে হচ্ছে সেমিকোলন ভুলে গেছি, অ্যান্ড পিক্সেলের পরে সেমিকোলন না দিলে সিএসএসটা অ্যাপ্লাই হচ্ছে না। সো কারণ আমি সিনট্যাক্স মিস্টেক করেছি। সো আমার ডিসপ্লে ফ্লেক্স এবং হচ্ছে আমার 3টা আছে। সো এখন আমি বলেছি ডিরেকশন যদি চেঞ্জ করতে চাই আমি করব ফ্লেক্স কলাম। সো আমি বাই ডিফল্ট, আমরা মোবাইল ফার্স্ট ডিজাইন অ্যাপ্রোচ হচ্ছে বাই ডিফল্ট আমরা মোবাইল স্ক্রিনে কি দিব সেটা দিব। সো আমাদের প্ল্যান হচ্ছে মোবাইল স্ক্রিনে সব উপরে নিচে থাকবে, ছোট স্ক্রিন। এখন আমি সাপোজ চাচ্ছি এইটা যখন বড় স্ক্রিন হয়ে যাবে অর মিড সাইজ স্ক্রিন ক্রস করবে তখন জিনিসগুলো পাশাপাশি চলে আসবে। তার জন্য আমরা এখানে যে ক্লাসটা দিব ফ্লেক্স এমডি দেন রো, তার মানে হচ্ছে যখনই মিড সাইজ স্ক্রিন আসবে তখন রো অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা যদি মিড সাইজ স্ক্রিনে যাই একটু বড় করি, এখন দেখছেন সো এমডি রো যখন দিয়েছি দ্যাট ইজ মিড সাইজ স্ক্রিনে যাওয়ার পরে এই সিএসএসটা ওভাররাইট হয়ে কলাম থেকে রো হয়ে গেছে। এইভাবে শুধুমাত্র রো না, ফ্লেক্স না, আরো অনেকগুলো জায়গায় আমরা এই এমডি এসএম বিভিন্ন ব্রেক পয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। সো ব্রেক পয়েন্টে যে সে সিএসএস কি হবে অ্যাকচুয়ালি সর্ট অফ মিডিয়া কোয়েরি লেখা এটা। সো আশা করি রেসপন্সিভের এই কনসেপ্টটা যখন আপনারা প্রজেক্টে দেখবেন হঠাৎ করে কনফিউজ হয়ে যাবেন না। তো তাই এই কয়েকটা এক্সট্রা ভিডিও আবার অ্যাড করে আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিলাম প্রজেক্টটা শুরু করার আগে। ধন্যবাদ।